আপনারা আনসার হবে বি, কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের জন্য এন্ড লাগে, তাই না? বলেন আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার, আমি বুক ফেয়ারে গিয়েছিলাম, এন্ড আই বট আ নাম্বার অফ বুকস, এবং আমি অনেকগুলো বই কিনেছিলাম, পরের প্রশ্ন, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আর ইন্টারোগেটিভ মানেই হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তো আগে ভার্ব পরে সাবজেক্ট দিতে হবে। সেখানে ভার্ব কোনটা আছে? ইজ আছে, আমরা ইজটাকে সামনে দিব। কোথায় দিব ভাইয়া? ইজটাকে সামনে দিব। সো আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় ইজ সামনে আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, এখন কথা হচ্ছে শুধু ইজটাকে সামনে দিলেই হবে না, বলা হচ্ছে দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প দুধ আছে, গ্লাসে অল্প দুধ আছে। তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি দাঁড়াচ্ছে? বাংলায় কি দাঁড়াচ্ছে দেখেন তো, বোতলে কি কোনো দুধ আছে, মানে বোতলে অল্প দুধ আছে, এটাকেই যদি আমরা বাংলায় বলি, বাংলায় প্রশ্ন স্টাইলে বা ইন্টারোগেটিভ স্টাইলে বলি, তাহলে এটা দাঁড়ায় বোতলে কি কোনো দুধ আছে। তাহলে কি হবে? বোতলে কি কোনো দুধ আছে মানে, কোনো দুধ আছে মানে কি হবে? ইয়েস, ইজ হচ্ছে আমাদের ইয়েস, তাহলে কি হবে? ইজ দেয়ার এনি মিল্ক, বোতলে কি কোনো দুধ আছে? কোথায়? ইন দ্য গ্লাস। অর্থাৎ ইজ দেয়ার এনি মিল্ক মানে কোনো দুধ, ইজ দেয়ার এনি মিল্ক মানে কোনো দুধ, ইন দ্য গ্লাস মানে বোতলে কি আছে? ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাস সরি বোতল না, বারবার বোতল বলছিলাম, গ্লাস। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে কি কোনো দুধ আছে? সবাই আমরা ক্লাসটা শেয়ার করে দিব। আই নো হিম বেটার দেন ইউ, আমি তোমাকে তার থেকে ভালো চিনি। আই নো হিম বেটার দেন ইউ। সো ভাইয়া আমি একটা বুদ্ধি শিখে দিয়েছিলাম কিনা, এই ধরনের বাক্যকে যদি পজিটিভ বানাইতে হয়, আপনাকে কি করতে হবে? জাস্ট আপনি পরের যে নাউনটা রয়েছে এই নাউনটাকে সামনে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় ইউ সামনে, ইউ সামনে, ইউ সামনে, আরো সামনে যাই, ডু নট, ডু নট, ডু নট, ডু নট, আরো সামনে যাই, নো 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 নো, সব জায়গায় সেম আছে, ইউ ডু নট নো, ইউ ডু নট, সব জায়গায় সেম। আরো সামনে যাই, হিম 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 হিম। ওকে, আরো সামনে যেতে হবে আমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তর বের করার জন্য। এখানে বলা হচ্ছে ব্যাটার, আর ব্যাটারের পজিটিভ ফর্ম হচ্ছে ভাইয়া গুড। ব্যাটারের পজিটিভ ফর্ম কি? গুড। অর্থাৎ ইউ ডু নট নো হিম অ্যাজ গুড অ্যাজ আই, এই যে আই, এটা পিছনে হয়ে যাবে অ্যাজ গুড অ্যাজ আই। এই যে দেখেন অ্যাজ গুড, গুড, এই যে গুড নাই, গুড নাই, এখানে গুড আছে, এখানে গুড আছে, কিন্তু ভাইয়া অ্যাজ গুড অ্যাজ মি হবে নাই হবে, মি হবে নাই হবে, মি হবে নাই হবে। এটা আমরা আপনাদেরকে অনেকবার বুঝিয়েছিলাম যে দেখেন ভাইয়া, সেটা হচ্ছে এই যে দেন, দেন হচ্ছে সমান সমান চিহ্নের মতো। কার মতো ভাইয়া? সমান সমান চিহ্নের মতো। সমান সমান চিহ্নের আগে 2 থাকলে পরে কত দিতে হয়? 3। না 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 না, পরেও 2। আচ্ছা, সমান সমান চিহ্নের আগে 4 থাকলে পরে কত দিতে হয়? 5। না 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 না, পরেও 4, আগে 4 পরেও 4, আগে 2 পরেও 2, আগে 10 পরেও 10। এটাই হচ্ছে সমান সমান চিহ্নের বৈশিষ্ট্য। ঠিক সেম ভাইয়া, দেন হচ্ছে একটা সমান সমান ওয়ার্ড, মানে প্যারালাল ওয়ার্ড। আমি বলি এটাকে সমান সমান ওয়ার্ড। অর্থাৎ দেন থাকলে আর আগে পরে মিল থাকতে হবে, আর আগে পরে কি থাকতে হবে ভাইয়া? মিল থাকতে হবে। এজ ডট ডট এজ, এজ ডট ডট এজ থাকলেও এদের আগে পরে কি রাখতে হয় ভাইয়া? মিল রাখতে হয়। ক্লিয়ার না প্রিয় ভাই বোন আমার? সো আগে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব আছে, ইউ ডু, ইউ ডু। ঠিক সেম পরেও কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, এটা সাবজেক্ট প্লাস ভার্ব হবে, সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তো আমি চাইলে কি মি এর সাথে ডু দিতে পারবো? মি ডু, এমন বাক্য পৃথিবীতে নাই, মি ডু পৃথিবীতে নাই। তাহলে আমি চাইলে কিন্তু আই এর সাথে ডু দিতে পারবো, আই ডু, আমি করি। তাহলে ইউ ডু নট নো, তুমি ততটা চিনো না, হিম তাকে, অ্যাজ গুড যতটা ভালো, অ্যাজ আই ডু মানে যতটা ভালো আমি চিনি, তুমি তাকে ততটা ভালোভাবে চিনো না। সো আনসার হবে কি যেন, ও সরি সরি, একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন এখানটাতে, কাউকে চেনার ক্ষেত্রে আসলে গুড ব্যবহৃত হয় না। আই নো হিম গুড এমন বাক্য পৃথিবীতে নাই, আই নো হিম ওয়েল। একটু কারেকশন প্লিজ, আই নো হিম ওয়েল হয়, আই নো হিম ওয়েল হয়, মানে কাউকে চেনার ক্ষেত্রে ওয়েল হয়, মানে ব্যাটারের পজিটিভ ফর্মটা ওয়েল হবে। আর এমনিতে ভালো বুঝাইতে গুড হয়, মানে গুড বেটার বেস্ট, সে একজন ভালো ছেলে, হি ইজ আ গুড বয়, তাই না? তাহলে সে তোমার থেকে ভালো, হি ইজ বেটার দেন ইউ। কিন্তু এখানে ভালো, এই ভালো সেই ভালো না, মানে এই ভালো মানে হচ্ছে আসলে মানে ভালোভাবে চিনি আর কি, ভালোভাবে চিনি, ভালোভাবে বুঝাচ্ছে, ভালো না ভালোভাবে। সো এই ভার্ব যখন হয়, যেহেতু এখানে নো হচ্ছে ভার্ব, ভার্বের পরে সাধারণত ওয়েল শব্দটা হয়, ওয়েল মানে ভালোভাবে। তাহলে ইউ ডু নট নো, তুমি চিনো না, হিম তাকে, অ্যাজ ওয়েল যতটা ভালো, অ্যাজ আই ডু আমি চিনি। ঠিক আছে ইনশাল্লাহ? সো একটু কারেকশন, হ্যাঁ, এখানে আনসার হবে খ, মানে আই তো অবশ্যই হবে, আর গুড না হয় ওয়েল হবে,
গুড হয় তখন যখন গুণ বুঝায়, ছেলেটা ভালো, মানে হি ইজ এ গুড বয়, কিন্তু এখানে গুণ বুঝাচ্ছে না, বলা হচ্ছে আমি তাকে ভালোভাবে চিনি। আচ্ছা, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। ওয়ান অফ দ্য থাকলে কি হবে, মনে আছে? ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, কোনো কথা চলবে না। ওয়ান অফ দ্য থাকলে কি হবে ভাইয়া? ভেরি ফিউ হবে। জাস্ট এই ছোট্ট টিপসটুকু যদি আপনার মাথায় থাকে, তাহলে দেখেন আপনি চাইলেই কিন্তু এই দুইটা অপশন বাদ দিতে পারেন। কারণ এই দুইটা অপশন কখন হয়? যখন দা প্লাস সুপারলেটিভ হয়, তখন নো আদার হয়, মানে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ছেলে সে। তার মানে নো আদার বয় ইন দ্য নো আদার বয় ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো এত ভালো ছেলে পৃথিবীতে আর নাই। তো যাই হোক, শুধু যদি দা প্লাস মানে সুপারলেটিভ থাকে, দা প্লাস সুপারলেটিভ থাকে, তখন কিন্তু হচ্ছে আমাদের এই যে নো আদার হয়। আর যদি ওয়ান অফ দা থাকে তখন অবশ্যই ভেরি ফিউ হবে। তো যেহেতু এখানে ওয়ান অফ দা আছে, এটা কাটা এটা কাটা, এখানে ভেরি ফিউ এখানে ভেরি ফিউ, কিন্তু ভেরি ফিউ মানে খুব কম শহর, কি এটা রিভার্স, তাহলে বলা হচ্ছে খুব কম নদী আছে বাংলাদেশে পদ্মার মতো এত বড়, খুব কম নদী আছে বাংলাদেশে পদ্মার মতো এত বড়, তাহলে ভেরি ফিউ রিভার্স হবে। ভেরি ফিউ কি হবে ভাইয়া? রিভার্স হবে। খুবই ইজি ব্যাপারটা খেয়াল করেন। ফিউ মানে যেটা কাউন্ট করা যায় এবং যেটা একের অধিক। তাহলে যেই জিনিসটা বলা হচ্ছে বাংলাদেশে পদ্মার মতো এত লম্বা কম নদী আছে, তাহলে বাংলাদেশে অনেক নদী আছে, ঠিক আছে না, লম্বা, কিন্তু পদ্মার মতো এত লম্বা না। তাহলে বাংলাদেশে লম্বা কিন্তু অনেক নদী আছে, আবার বলতেছি অনেক নদী। তাহলে অনেক নদী হলে কি রিভার হবে না রিভার্স হবে? নেভার রিভার্স। নো আদারের সাথে ভার্ব সিঙ্গুলার হয়, নো আদারের সাথে সরি নাউনটা সিঙ্গুলার হয়, নো আদার বয়, নো আদার গার্ল, নো আদার কি বলে ডট 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 হাবি যাবি, যাই হোক, কিন্তু ভেরি ফিউর সাথে নাউনটা অবশ্যই প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। কিন্তু এখানে কি ভুলটা করছে দেখেন, নাউনটাও সিঙ্গুলার দিছে, ভার্বটাও সিঙ্গুলার দিছে। এভাবে করে প্রশ্ন বানায়। এই জন্য ভাই চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করে, নিশ্চয়ই নতুন কিছু লিখতে পারবেন ইনশাআল্লাহ লাগানোর জন্য। তো এইভাবে হচ্ছে প্রশ্ন বানায়। পরের প্রশ্ন থেকে চাইলে সব সম্ভব। দেখেন ব্যাপারটা কতটা সহজ। এভরি থাকলে কোনো কথা চলবে না, খালি মাই রইব। কি মাই রইব ভাইয়া? দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান হবে। এভরি থাকলে কোনো কথা চলবে না, খালি মাই রইব, দেয়ার ইজ নো ওয়ান হবে। সো কোথায় দেয়ার ইজ নো ওয়ান আছে দেখেন, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান। এই যে ওয়ান বলতে এখানে মানে মাদারকে বোঝাচ্ছে, মাদার থাক ফাদার থাক যে থাক থাক সমস্যা নেই। এখানে মাদার আছে, দেয়ার ইজ নো, মানে ওয়ানের জায়গায় মাদার হবে, ওয়ানের পরিবর্তে মাদার হবে। এখানে যদি ফাদার থাকতো, এভরি ফাদার লাভস হার চাইল্ড, কথার কথা, দেয়ার ইজ নো ফাদার, এভরি সিস্টার লাভস হার ব্রাদার, তাহলে দেয়ার ইজ নো সিস্টার, দেয়ার ইজ নো ব্রাদার। ক্লিয়ার না? জাস্ট ওয়ানের জায়গায় আমরা এই নাউনটাকে বসাই দিব। যাই হোক, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ও এই ওয়ার্ডটাও দিতে হবে, দেয়ার ইজ নো, তারপরে বাট, এটাও দিতে হবে বাড়তি করে। তাহলে দেয়ার ইজ নো one but loves her child, there is no mother but loves her child, there is no brother but loves her sister, there is no father but without working hard you cannot shine in life. সুবহানাল্লাহ, কত সহজ প্রশ্ন। বলা হচ্ছে কঠোর পরিশ্রম করা ছাড়া তুমি জীবনে কোনোদিন শাইন করতে পারবা না। বানাইতে হইব কি ভাইয়া? কমপ্লেক্স বানাইতে হইব, কমপ্লেক্স বানাইতে হবে। খুবই সহজ জিনিস ভাইয়া, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। একটু লজিক্যালি থিঙ্ক করেন। ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ থাকলে তো ভাইয়া সিম্পল সেন্টেন্স হয়, তো এটা শুরুতেই কাটা। ক্লিয়ার? ডু হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, হি ক্যানট শাইন ইন লাইফ, সে তবুও জীবনে উন্নতি করে না। এখানে কি তাই বলছে? বলছে কঠোর পরিশ্রম ছাড়া, কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবা না, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করতে পারবা না। তার মানে কি? একটু বুদ্ধি খাটান। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, অথবা আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, একদম ইজি, জাস্ট বুদ্ধি খাটাবেন। এই যে দেখেন, তাহলে কি হবে? হয় ইফ ইউ ডু নট হবে, অথবা আনলেস ইউ ওয়ার্ক হার্ড হবে। এই দেখেন, এই যে এখানে ইফ ইউ নাই অথবা আনলেস নাই, এখানে ইফ অথবা আনলেস আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আনলেস নিজেই নেগেটিভ। আনলেস নিজে কি ভাইয়া? নেগেটিভ। আনলেস নিজেই নেগেটিভ, মানে সহজ করে যদি আমি বলি, আনলেস ইকুয়াল টু হচ্ছে ইফ নট, আনলেস ইকুয়াল টু কি? আনলেস ইকুয়াল টু ইফ নট, আনলেস ইকুয়াল টু ইফ নট, আনলেস ইকুয়াল টু ইফ নট। আনলেস মানে যদি না, যদি না, আনলেস মানে ইফ নট। এই জন্য আনলেসের পরে যদি আপনি আবার নট দেন, তাহলে ডাবল নেগেটিভ হয়ে যাবে, ডাবল নেগেটিভ। সো আনলেসের পরে নট দিতে হয় না, হয় না, হয় না। সো এটাও কাটা। থাকলো কি অপশন গ, তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যানট শাইন ইট লাইফ, জীবনে কিন্তু উন্নতি করতে পারবা না। সো আনসার হবে গ। বাকি রিড টু লার্ন, রিড মানে পড়ো, টু লার্ন মানে শিখতে, তার মানে শিখার জন্য পড়ো, বানাইতে হবে কমপ্লেক্স। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। প্রশ্নে যেই প্রশ্নটা দেওয়া আছে
প্রথমে চেষ্টা করবেন এটা কন্ডেন্স সেটা বের করার জন্য। তো এটা সিম্পল সেন্টেন্স, রিড টু লার্ন, পড়ো শিখতে বা শেখার জন্য পড়ো, বানাইতে হবে কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাইলে কি লাগবে? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। এখানে একটাই সাবজেক্ট আছে একটাই ভার্ব আছে, তো এটা হচ্ছে না। ইন কেস অফ ইউর ফেলিউর টু রিড ইউ উইল নট লার্ন, তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, আর কোথাও কোনো সাবজেক্টও নাই ভার্বও নাই, তো এটাও হচ্ছে না। এই দেখেন রিড অ্যান্ড লার্ন মানে তো হচ্ছে এটা এন্ড থাকলে কম্পাউন্ড হয়, তো এটাও হচ্ছে না। আমাদের তো কমপ্লেক্স লাগবে, কমপ্লেক্স মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাহলে রিড টু লার্ন শেখার জন্য পড়ো, তার মানে ইফ ইউ রিড যদি তুমি পড়ো ইউ উইল লার্ন, তাহলে তুমি শিখতে পারবা। ইফ ইউ রিড যদি তুমি পড়ো তাহলে তুমি শিখতে পারবা। তাহলে এখানে এই যে ইউ হচ্ছে একটা সাবজেক্ট, এখানে ইউ হচ্ছে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট পেয়ে গেলাম। রিড হচ্ছে একটা ভার্ব, উইল লার্ন হচ্ছে একটা ভার্ব, দুইটা ভার্ব পেয়ে গেলাম। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকলে কি হয় ভাইয়া? কমপ্লেক্স সেন্টেন্স হয়। পরের প্রশ্ন, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। পড়াইছিলাম, বলছিলাম কিনা সুপারলেটিভ থাকলে পানির মতো সোজা। একটু আগে পড়াইছিলাম যে যদি ভাইয়া থাকে ওয়ান অফ দা বেস্ট, মানে ওয়ান অফ দা থাকলে তখন হবে ভেরি ফিউ, আর শুধু যদি থাকে কি বলে মানে সুপারলেটিভ মানে দা প্লাস সুপারলেটিভ তখন হবে কি মনে আছে? নো আদার। তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটাকে যদি আমরা পজিটিভ বানাই নেগেটিভ বানাই তাহলে কি হবে? নো আদার প্লেয়ার, এই যে নো আদার প্লেয়ার না অন্য কোনো খেলোয়াড়, তারপর কি হবে ভাইয়া? নো আদার প্লেয়ারের সাথে ভার্ব কি হবে? আদার প্লেয়ার বলতে নো আদার বলতে একজনকে বোঝায়, নো আদার প্লেয়ার না অন্য কোনো খেলোয়াড়, ভার্ব কি হবে? এর সাথে ইজ হবে। তাহলে না অন্য কোনো প্লেয়ার ইজ, না অন্য কোনো খেলোয়াড় হয় অ্যাজ গুড এত ভালো, অ্যাজ হি তার মতো। অ্যাজ গুড মানে এত ভালো, অ্যাজ হি মানে তার মতো। আমরা একটু আগে বলছিলাম তখন ওই যে ওয়েল এবং বেটার ছিল, সো বেটার বা বেস্ট থাকলে তার পজিটিভ ফর্ম হচ্ছে ভাইয়া গুড। পজিটিভ ফর্ম কি হবে ভাইয়া? গুড হবে। সো বেস্ট হবে না, কনসিডার হবে না, বেটার হবে না, একটা অপশনে গুড আছে, সেটাই আনসার। তাহলে আনসার হবে খয়কার খ। নো আদার প্লেয়ার ইজ না অন্য কোনো প্লেয়ার খেলোয়াড়, ইজ মানে হয় অ্যাজ গুড এত ভালো, অ্যাজ হি তার মতো। প্রথম অ্যাজ অর্থ হচ্ছে এত, পরের অ্যাজ অর্থ হচ্ছে মতো, এত ভালো তার মতো, এত ভালো। এগুলো আসে পরীক্ষায় প্রচুর আসে। সো এই দেখেন সো ডট 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 দ্যাট থাকলে কি হয় ভাইয়া? টু কি হয় ভাইয়া? টু মানে বুঝেন এই যে টু হয়। তাহলে কোথায় আছে? হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। এই যে আছে দেখছেন, এই যে হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ এই ভার্বের আগে টু বলবে, ভার্বের আগে টু বলবে। এই যে ভার্বটা আছে না স্পিক, এই ভার্বের আগে টু বসাই দিলে হয়ে যাবে। তাহলে হি ইজ টু ডিসঅনেস্ট, সে এতই অসৎ টু স্পিক দ্য ট্রুথ, সে সত্য বলতে পারে না, তাকে বিশ্বাস করা যায় না, সে সত্য বলতে পারে না। আচ্ছা পরের প্রশ্ন, ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম। সে কি এই রুমে কাউকে দেখেছে? এটাও মনে হয় আগে আসছিল, পড়াইছিলাম আগে। সো ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, সে কি এই রুমে কাউকে দেখেছে বানাইতে হবে অ্যাসারেটিভ। তো অ্যাসারেটিভ বানানোর জন্য কি করতে হবে ভাইয়া? সে কি এই রুমে কাউকে দেখেছে, একটু বাংলায় থিঙ্ক করে তো এটা অ্যাসারেটিভ কি হবে? দেখেন আমরা বলি না হি ইজ এ গুড বয়, দেখেন না খুবই সহজ কিন্তু, হি ইজ এ গুড বয়, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাই তাহলে কি বলি? নেগেটিভ বানাইতে হবে, ইন্টারোগেটিভ বানানোর জন্য নেগেটিভ বানাইতে হবে। ইজেন্ট হি এ গুড বয়, সে কি ভালো ছেলে না? হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে, এটাকে আমরা প্রশ্ন বা ইন্টারোগেটিভ স্টাইলে বললে কি বলি? সে কি ভালো ছেলে না, তার মানে সে একজন ভালো ছেলে। তাহলে ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, সে কি রুমে কাউকে দেখেছে, তার মানে সে রুমে কাউকে দেখে নাই। সে কি রুমে কাউকে দেখেছে? ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, সে কি রুমে কাউকে দেখেছে, তার মানে কি এই না সে রুমে কাউকে দেখে নাই। বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার কিনা? তাহলে সে রুমে কাউকে দেখে নাই মানে হি স, সে দেখেছে, নো ওয়ান সে দেখে নাই কাউকে, ইন দ্য রুম রুমের মধ্যে, সে দেখে নাই কাউকে রুমের মধ্যে, তার মানে সে রুমে কাউকে দেখে নাই। হি স নো ওয়ান ইন দ্য রুম, হি স নো ওয়ান ইন দ্য রুম, হি অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। ও সুবহানাল্লাহ, আবার আইছে। চিল্লাচিল্লি করার মানে বুঝেন? প্রচুর চিল্লাবো আমি, আমার চিল্লাচিল্লি বাড়তে থাকবে, কিছু করার নাই, আপনারা রাগ করলেও বাড়বে আরো। এই দেখেন আবার আসছে কিনা, শুরু না করছিলাম অনলি দিয়ে, বলেন কথা কয় না, অনলি দিয়ে শুরু না করলাম, তখন না বললাম অনলি পরে মানুষ থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং, কি যেন বলছিলাম, নাথিং বাট, সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। আমি না বলছি এটা সামনে আবার আসবে, আসছে কিনা বলেন? শুধু এইটা না, এইটার পরে আমরা আরো পাবো,
বুঝেন নাই? অনলি দিয়ে, এই অনলি দিয়ে আমরা আবার প্রশ্ন পাবো। তাহলে অনলি পরে মুন আছে, মুন কি মানুষ না বস্তু? বস্তু। বস্তু থাকলে কি হবে? সবাই পারবেন, দ্রুত ট্রাই করেন। এই হচ্ছে চিল্লাচিল্লি করার মানে, বুঝছেন? এই জন্য আমি চিল্লাচিল্লি করি। সো জাস্ট অনলির পরিবর্তে আমরা যেহেতু বস্তু, বস্তু থাকলে কি হয় আমাদের? নাথিং বাট, নাথিং বাট হয়। নাথিং বাট কোথায় আছে? নাথিং বাট নাই, নাথিং বাট নাই, নাথিং বাট নাই, একটা অপশনে নাথিং বাট আছে, সেটাই আনসার। আনসার হবে গয়কার গ। ক্লিয়ার? প্রশ্ন, ঢাকা ইজ ওয়ান অফ দ্য, আবার আসছে কি রে ভাই? এগুলো কতবার আসছে রে ভাই? বুঝতেছেন? 14তম বিসিএস না মানে নিবন্ধনটা পড়লাম, আবার 10তম নিবন্ধনে আসছে সেম জিনিসগুলা। তাহলে ওয়ান অফ দ্য থাকলে কোনো কথা চলবো না। মজার ব্যাপার হচ্ছে তখন ছিল রিভার্স, আর আমি আপনাদেরকে নিজে থেকে একটা উদাহরণ দিয়েছিলাম সিটিজ, সিটিজ চলে আসছে। এখন বুঝতেছেন কেন চিল্লাচিল্লি করছে? তাহলে ওয়ান অফ দা থাকলে কোনো কথা চলবে না। কি হবে ভাইয়া? ওয়ান অফ দা থাকলে হবে ভেরি ফিউ। কি হবে? ভেরি ফিউ। সো এখানে ভেরি ফিউ নাই কাটা, ভেরি ফিউ নাই কাটা। এখানে ভেরি ফিউ আছে, ভেরি ফিউ আছে, সিটিজ আছে, সিটিজ আছে, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। এই দেখেন ওয়ান অফ দার পরে নাউনটা কি হবে? প্লুরাল। ভার্বটাও কি হবে? প্লুরাল। এখানে কেন ইজ দিলেন? কাটা। তাহলে কি হবে ভাইয়া? প্লুরাল হবে। নাউনটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল, নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। সো আনসার হবে খ। দিতে পারেন। আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান ল্যান্ড ইউ, এটাও পড়াইছিলাম, সেম প্রশ্নটা এটাও পড়াইছিলাম, আবার আসছে, বারবার এগুলাই আসে। এগুলোর বাইরে নাই তো ভাই। স্যার কি আসমান থেকে আপনার জন্য মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন বানায় না দিবে? এগুলাই আছে, এগুলাই বারবার আসে, আবার আসবে। তাহলে আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নাই, দ্যাট আই ক্যান ল্যান্ড ইউ, তোমাকে যেটা আমি ধার দিতে পারি। আমার কোনো কলম নাই, দ্যাট আই ক্যান ল্যান্ড ইউ, যেটা আমি তোমাকে ধার দিতে পারি। তার মানে ধার দেওয়ার মতো কোনো কলম আমার কাছে ভাইয়া নাই। আমার সব এটি বেচা কলম ভাইয়া, বেচা, আমি বেচনের লেগে আনছি, তুমি কিনা লইলে লয়ে যাও। হয় না অনেক সময় দোকানদারকে যদি বলি ভাই একটা কলম দেন আমি একটু লিখবো, এই মিয়া মানে লেখনের মতো আমার কাছে কোনো কলম নাই, মানে লিখার মতো আমার কাছে কোনো কলম নাই, আপনি চাইলে কিনা নিতে পারেন। সো এটাই বলা হচ্ছে আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান ল্যান্ড ইউ, ধার দেওয়ার মতো কোনো কলম ভাই আমার কাছে নাই। যে কলমগুলো আছে এগুলো আমারই লাগবে ভাই, আমি পরীক্ষা দিতে আইছি, 2টা কলম লয়ে আইছি ভাই, 2টা কলম আমারই লাগবে, তোমার দিয়ে দিলে আমি কি দিয়ে লিখবো? ব্যাপারটা অনেকটা এরকম। যাই হোক, সেটাকে বানাইতে হবে সিম্পল। সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, 1:1। সো আমি দেখি কোথায় আছে। হ্যাভিং নো পেন আই ক্যান ল্যান্ড ইউ, কলম না থাকে আমি তোমাকে ধার দিতে পারছি না, এটা হচ্ছে না। উইদাউট এনি পেন, কোনো কলম ছাড়া আই ক্যান ল্যান্ড ইউ, এটাও হচ্ছে না, মিলে না, মিলে না। আই হ্যাভ নট এনাফ পেন টু ল্যান্ড, হচ্ছে না। আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নাই, টু ল্যান্ড ইউ, তোমাকে ধার দেওয়ার মতো। বাহ, অসাধারণ, এটা মিলে গেছে। আই হ্যাভ নো পেন টু ল্যান্ড ইউ, তোমাকে ধার দেওয়ার মতো আমার কোনো কলম নাই। তো কিছু হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? পরের প্রশ্ন ভাইয়া, পরের প্রশ্ন সবাই পারবেন ইনশাল্লাহ। দ্যাট ইজ সো হট দ্যাট আই ক্যানট ড্রিঙ্ক, একটু আগে পড়াইছিলাম, একটু আগে পড়াইছিলাম কিনা? একটু আগে পড়াইছিলাম কিনা কথা বলেন। সো ডট ডট দ্যাট থাকলে কি হয় মনে আছে? ঠু 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 ঠু, কি হয়? ঠু ঠু। একটু আগে পড়াইছিলাম, আবার আসছে, আবার আসবে, বুঝছেন না? আবার আসছে, আবার আসবে ইনশাল্লাহ। বারবার এগুলাই তো আসে ভাই বোন আমার, কোত্থেকে দিবে? স্যাররা বলেন আসমান থেকে নিয়ে আসবে? সেম জিনিসগুলো বারবার আসতেছে। তবু যদি আপনাদের শিক্ষা না হয়, সিরিয়াস না হন, ক্লাস যদি মন দিয়ে না করেন, আর কিচ্ছু করেন নাই ভাই বোন আমার। আমার গলা ব্যথা হয়ে গেছে চিল্লাচিল্লি করতে হতে। একটু বোঝার ট্রাই করেন প্লিজ, প্লিজ ট্রাই টু লাভ ইউর সেলফ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার প্লিজ। তাহলে সো ডট 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 দ্যাট আছে, তাহলে কি হবে ভাইয়া? ঠু 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 ঠু। তাহলে কোথায় আছে ঠু ঠু? ঠু ঠু নাই, ঠু ঠু নাই, ঠু ঠু। that he is too hot to drink, অথবা that he is too hot for me to drink it। এই কথাটার মানে একটু বোঝার ট্রাই করেন। বলা হচ্ছে that he is too hot, এটা হচ্ছে অনেক গরম, অথবা এতই গরম for me, আমার জন্য, to drink, পান করতে। তার মানে এটা আমার পক্ষে পান করা সম্ভব না, অর্থাৎ আমার জন্য, আমার পান করার জন্য এই চাটা অনেক বেশি গরম। সবার কিন্তু গরমের মাত্রা, মানে সবাই গরমের মাত্রা কিন্তু একরকম পান করে না। যেমন আমি একটু ঠান্ডা করে চা খাই, নাহলে আমার হচ্ছে জিভ পুড়ে যায়। তো এটাই বলা হচ্ছে এখানটাতে যে আমার জন্য এত গরম না, এই টু হট, এই টু হট আমার জন্য না, বা এটা আমার জন্য অনেক গরম, এই চাটা আমার জন্য অনেক গরম, একটু ঠান্ডা হলে আমি খাবো। তাহলে দ্যাট ইজ টু হট, চাটা অনেক গরম, ফর মি, আমার জন্য, টু ড্রিঙ্ক, পান করতে, বা আমার পান করার জন্য এই চাটা অনেক গরম। সো আনসার হবে গয়কার গ। আর বাকিগুলা মিলছে না, বাকিগুলা